তুমি জানো বিচ্ছেদের পর সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্ত কোনটা? তাকে চলে যেতে দেখাটা নয়, সবচেয়ে কষ্টের হলো সকালবেলা ঘুম ভাঙার পরের ওই কয়েকটা সেকেন্ড, যখন চোখ খোলার পর মুহূর্তের জন্য তুমি ভুলে যাও যে সে আর তোমার নেই। আর তারপর হঠাৎ করেই বাস্তবটা বুকের উপর পাথরের মতো চেপে বসে। মনে পড়ে যায় সব শেষ। আর ঠিক তখনই আমাদের হাতটা অজান্তেই ফোনের দিকে চলে যায়। একটা টেক্সট, একটা কল, কিংবা শুধু একবার তার ডিপিটা দেখা। আমরা মনে করি এই ছোট ছোট কাজগুলো আমাদের ব্যথা কমাবে। আমরা ভাবি যদি আমি তাকে বোঝাতে পারি আমি কতটা ভালোবাসি, হয়তো সে ফিরে আসবে। যদি আমি তাকে একবার সরি বলি, হয়তো বরফ গলবে। কিন্তু বন্ধু, আজ আমি তোমাকে খুব কঠিন একটা সত্য কথা বলবো, যেটা হয়তো তোমার এখন শুনতে ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করো, এটাই একমাত্র ওষুধ। তোমার এই কান্না, এই বারবার মেসেজ করা, এই বোঝানোর চেষ্টা, এগুলো তাকে তোমার কাছে আনছে না, বরং এগুলো তাকে রোজ একটু একটু করে তোমার থেকে আরো দূরে, অনেক দূরে ঠেলে দিচ্ছে। আজকে আমরা কথা বলবো এমন একটা মনস্তত্ত্ব নিয়ে, যা শুধু তোমার এক্সকে ভাবাবে না, বরং তোমাকে আয়নার সামনে নতুন করে দাঁড় করাবে। আজকের বিষয় নো কন্টাক্ট রুল এবং ফিরে পাওয়ার আসল রাস্তা। চলো গভীরে যাওয়া যাক। ব্রেকআপের ঠিক পরেই আমরা একটা মস্ত বড় ভুল করি। আমরা লজিক বা যুক্তি দিয়ে ইমোশন ঠিক করতে যাই। তুমি ভাবো আমি তাকে বোঝাবো আমাদের সম্পর্কটা কতটা স্পেশাল ছিল, কিন্তু সমস্যা হলো সে এখন যুক্তির জগতে নেই। সে এখন ইমোশনালি তোমার থেকে ডিটাচড। যখন তুমি তাকে চেজ করো, অর্থাৎ পিছু নাও, তখন তার সাবকনসিয়াস মাইন্ডে বা অবচেতন মনে কি ঘটে জানো? সে একটা সিগন্যাল পায়, কনফার্মেশন। সে নিশ্চিত হয়ে যায় যে ও তো আছেই, ও কোথাও যাবে না। আমি যা খুশি করি না কেন, ও আমার জন্য অপেক্ষা করবে। আর মানুষের একটা স্বভাবজাত প্রবৃত্তি হলো, যা সহজলভ্য মানুষ তার কদর করে না। যে জিনিস হারানোর ভয় নেই, সে জিনিসের প্রতি মানুষের আকর্ষণও নেই। তুমি যখন তাকে দিনে 10 বার কল করছো, তার ফ্রেন্ডদের কাছে খোঁজ নিচ্ছ, তুমি আসলে নিজেকে তার কাছে অপশন বানিয়ে ফেলছো। আর কেউ অপশনের প্রেমে পড়ে না বন্ধু, মানুষ প্রেমে পড়ে প্রায়োরিটির। মানুষ প্রেমে পড়ে এমন কিছুর যা পাওয়া একটু কঠিন, যা অর্জন করতে হয়। তাই এখন এই মুহূর্ত থেকে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি তার কাছে অপশন হয়ে থাকবে, নাকি এমন কেউ হবে যাকে হারানোটা সে তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে মনে করবে? যদি দ্বিতীয়টা চাও, তবে উত্তর হলো নো কন্টাক্ট। নো কন্টাক্ট মানে এটা নয় যে তুমি কোনো গেম খেলছো বা তাকে ম্যানিপুলেট করছো। নো কন্টাক্ট মানে হলো তুমি তোমার উপস্থিতি সরিয়ে নিয়ে তাকে তোমার অনুপস্থিতি অনুভব করার সুযোগ দিচ্ছ। একটা বিখ্যাত সাইকোলজিক্যাল থিওরি আছে, নাম দ্য জাইগারনিক ইফেক্ট। খুব সহজ করে বললে, মানুষের মস্তিষ্ক সেই জিনিসগুলোই বেশি মনে রাখে যেগুলো অসম্পূর্ণ, যেগুলো মাঝ পথে থেমে গেছে। যে গল্পটা শেষ হয়ে গেছে আমরা সেটা ভুলে যাই, কিন্তু যে গল্পের শেষটা আমরা জানি না, সেটা আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। তুমি যখন হঠাৎ করে সব যোগাযোগ বন্ধ করে দাও, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম,
সব জায়গা থেকে যখন তুমি উধাও হয়ে যাও, তখন তুমি তার জীবনে একটা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করো। সে ভাবা শুরু করে, কি হলো ওর? ও তো রোজ এই সময় টেক্সট করতো। ও কি আমাকে ভুলে গেল? ও কি মুভ অন করলো, নাকি অন্য কাউকে পেল? এই প্রশ্নগুলো, এই কৌতূহল, এটাই হলো আকর্ষণের বীজ। যতদিন তুমি তার পেছনে ঘুরছিলে, সে নিশ্চিত ছিল, সে ছিল চালাকের আসনে। কিন্তু যখনই তুমি সাইলেন্ট হয়ে গেলে, নিয়ন্ত্রণটা তোমার হাতে চলে এলো। এখন সে আর হিরো বা হিরোইন নয়, এখন সে একজন কৌতূহলী দর্শক, যে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে তুমি কি করছো। কিন্তু সাবধান, নো কন্টাক্ট মানে হলো ডেড সাইলেন্স। তুমি স্ট্যাটাস হাইড করে তাকে চেক করছো, স্যাড সং শেয়ার করছো, বা ইনডাইরেক্ট স্ট্যাটাস দিচ্ছ। এগুলো নো কন্টাক্ট নয়, এগুলো হলো অ্যাটেনশন সিকিং বা মনোযোগ ভিক্ষা করা। আর বিশ্বাস করো, ভিখারিকে মানুষ দয়া করে, কিন্তু ভালোবাসে না। তোমাকে হতে হবে রহস্যময়, তোমাকে হতে হবে অদৃশ্য। আমি জানি এটা বলা যত সহজ, করা ততটাই কঠিন। তোমার এখন মনে হচ্ছে, কিন্তু আমি যদি কথা না বলি, ও যদি আমাকে একদম ভুলে যায়? এই ভয়টা স্বাভাবিক, কিন্তু বিজ্ঞান বলছে উল্টো কথা। ভালোবাসা অনেকটা নেশার মতো। যখন আমরা প্রেমে থাকি, আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের হরমোন রিলিজ হয়। আর ব্রেকআপের পর তোমার মস্তিষ্ক সেই ডোপামিন আর পাচ্ছে না। তাই তোমার শরীর কাঁপছে, কান্না পাচ্ছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। এটা আসলে তোমার মনের উইথড্রল সিম্পটম। এই সময়টা, এই যে সময়টা তুমি তার সাথে কথা না বলে কাটাচ্ছ, এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কেন জানো? কারণ এই সময় তুমি নিজেকে প্রমাণ করছো যে তুমি তাকে ছাড়াও বাঁচতে পারো। আর যেই মুহূর্তে তুমি ভেতর থেকে এটা বিশ্বাস করা শুরু করবে যে আমি একা হলেও ভালো থাকবো, ঠিক সেই মুহূর্তে তোমার ভেতর থেকে একটা অন্যরকম আভা, একটা কনফিডেন্স বের হবে। আর মানুষ সবসময় কনফিডেন্সের প্রতি আকৃষ্ট হয়, নিডি বা অসহায় মানুষের প্রতি নয়। তাহলে এখন তোমার কাজ কি? চুপচাপ ঘরের কোণে বসে থাকা? না, তোমার কাজ হলো নিজেকে হাই ভ্যালু মানুষে পরিণত করা। ভাবো তো, যখন প্রথম তোমাদের দেখা হয়েছিল, তখন তুমি কেমন ছিলে? তোমার নিজের শখ ছিল, হাসি ছিল, আড্ডা ছিল। সম্পর্কে এসে তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে। এখন সময় সেই হারিয়ে যাওয়া তুমিটাকে খুঁজে বের করার। জিম শুরু করো, নতুন স্কিল শেখো, বই পড়ো, কেরিয়ারে ফোকাস করো। এমনভাবে নিজেকে তৈরি করো যেন কয়েক মাস পর সে যদি তোমাকে রাস্তায় দেখে, সে যেন চিনতে না পারে। সে যেন মনে মনে ভাবে, ইস, একে আমি হারিয়ে ফেললাম। প্রতিশোধ নেওয়া মানে তাকে গালাগালি দেওয়া নয়। সেরা প্রতিশোধ হলো নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে সে আর তোমাকে ছোঁয়ার যোগ্যতা রাখে না। শেষ করার আগে একটা কথা বলি, তুমি হয়তো এই পুরো ভিডিওটা শুনলে তাকে ফিরিয়ে আনার আশায়, কিন্তু নো কন্টাক্ট জার্নি শেষ করার পর একটা ম্যাজিক হয়। যেদিন তুমি নিজেকে পুরোপুরি ফিরে পাবে, সেদিন তুমি দেখবে তার ফিরে আসা বা না আসাটা তোমার কাছে আর ততটা ম্যাটার করছে না। যদি সে ফিরে আসে, খুব ভালো, সে একটা নতুন তোমাকে পাবে। আর যদি সে নাও আসে, তবুও তুমি জিতে গেছো, কারণ তুমি নিজেকে ফিরে পেয়েছো। আর বিশ্বাস করো, যে নিজেকে ভালোবাসতে জানে না, তাকে অন্য কেউ ভালোবাসতে পারে না। তাই আজ থেকে অপেক্ষা বন্ধ, ওড়ার প্রস্তুতি শুরু করো।
তোমার আকাশটা অনেক বড়, সেটাকে একজনের জন্য ছোট করো না। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, মনে রেখো তুমি একা নও।